বোয়ালখালী পোপাদিয়া ৭ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম, বোয়ালখালী ও চান্দগাঁও আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে বোয়ালখালী ৬ নং পোপাদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের উদ্দেশ্য লক্ষ্য বৃহৎ। এই উঠান বৈঠক দীপক কুমার লালার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আজিজুল হক চেয়ারম্যান। প্রধান বক্তা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বোয়ালখালী উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ মেহেদী হাসান সুজন। বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুণ। পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী আলহাজ জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মুসলিম, দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ দিদারুল আলম, রিটার্ন মেম্বার, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইকবাল, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, বিমল আচার্য, মাস্টার নিপুণ লালার, সুনীল সূত্রধর, প্রবীণ দাস, ঝাউতলা পূজা কমিটির সভাপতি জয় দাস লালু, নিরুপম আচার্য, রূপক লালা, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, শ্রমিক দল নেতা হোসেন চৌধুরী, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল হোসেন। বক্তব্য রাখেন কৃষক দল বোয়ালখালী উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান, যুগ্ম আহ্বায়ক আলমগীর, শ্রমিক দল বোয়ালখালী উপজেলার সিনিয়র সহসভাপতি সৈয়দ মোহাম্মদ বেলাল, তাজুল ইসলাম, এমদাদ আনসারী, নজরুল ইসলাম, বাবু, টুটুল, সিদ্দিক, আজাদ, রিহাদ, বেলাল সাহেব, রাইহান, আজাদ খান, লোকমান, আব্দুল সালাম, ছোট, জাবেদ, শ্রমিক দল নেতা সাইফুল আলম, এন এম টিপু প্রমুখ বক্তব্যরা বলেন, বিএনপির প্রতীক ধানের শীষ গণমানুষের প্রতীক। সেই ধানের শীষের প্রচারণা চলছে, সেখানে জনজোয়ার সৃষ্টি হচ্ছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ বোয়ালখালীর আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে বোয়ালখালীর উন্নয়নের সহযোগী হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি জোর আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের দুর্গা মণ্ডপে গীতা পাঠ করছেন বা ব্রাহ্মণও গীতা পাঠ করতে পারবেন। এটা হচ্ছে একটা বন্ডামি। এই বন্ড দল আজকে আপনার দ্বারে দ্বারে ঘুরছে, দুয়ারে দুয়ারে ঘুরছে। বাঘ সব সময় মাংস খায়, রক্ত খায়। বাঘের কোন চরিত্র পরিবর্তন হয় না, এই দলটারও পরিবর্তন হবে না। সুতরাং আমরা আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরও সতর্ক থাকতে হবে। আমরা এই দেশে বাস করব, আমাদের এই দেশের আলো বাতাসের সাথে আমরা উপভোগ করে সম্পৃক্ত হয়ে আমরা কাজ করি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সে কাজগুলি আমরা করি। আমরা কোনো সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পক্ষে জাতীয়তাবাদী দলের কোন কর্মী লোকেরা কোনোদিন কাজ করে নাই। এই বোয়ালখালীতে কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সামাজিক কর্মকাণ্ড বলেন, পূজা পার্বণ বলেন, আচার অনুষ্ঠান বলেন, সব কাজগুলি সম্পন্ন করা হয়েছে। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি এই পূজা মণ্ডপে কয়েকবার এসেছি দুর্গাপূজা। উপস্থিত আছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন ও বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আমি শুধু একটা বিএনপির সাথে কি পরামর্শ করছে, কিন্তু আমি বলতে চাই করে আমি এই বলে আমার বক্তব্য শেষ করি। প্রধান বক্তা, বিশেষ বক্তা ও আমার প্রান্তীয় সংগঠনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে এটা দেখে খুব ভালো লাগছে যে আমরা যে একত্রিত আছি, এটা কত দল আসি যাবে, কিন্তু আমরা হিন্দু সমাজ, মুসলিম সমাজ একত্রিত থাকবো ইনশাআল্লাহ। আমরা তার প্রতীককে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। একটি মহল চার তারেক রহমান দেশে আসুক,
এই নিয়ে অনেক বাধা, ইনশাআল্লাহ তারেক জিয়াকে দেশে আনার ব্যবস্থা করব, এই আহ্বান জানিয়ে আমি সংগ্রামী উপস্থিতি চেয়ারম্যান বন্ধুবর মোহাম্মদ হাসান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে বলে ছাত্র উপার কর্তৃক আয়োজিত বাংলাদেশ দক্ষিণ জেলার সংগ্রামী যুগ্ম অবলম্বী মা বোনেরা সবাইকে জানাচ্ছি আমার রক্তিম শুভেচ্ছা। আজকে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এসেছেন, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো, অনেক কথা শুনবো। আমি বেশি কিছু বলবো না।